এটা হচ্ছে রামমোহন কলেজ, এটা হচ্ছে সিটি কলেজ, এটা হচ্ছে আনন্দমোহন কলেজ। চলেছে সবাই একটু হাই করো। তো গাইস ব্যাপারটা হচ্ছে যে এখানে হেয়ার স্কুলের বাচ্চাদের সাথে দেখা হলো, তো ওরা একজনের ফোন নিয়ে এসে দৌড়ে গিয়ে এক্ষুনি সাবস্ক্রাইব করবে। তাই একদম কেমন হয়েছে? কেমন হয়েছে? গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। যারা আমাকে চেনো না তার জন্য অচিন্ত বর্মন। তো তোমরা দেখতে হচ্ছে অচিন্ত বর্মন ব্লগ। আজকে যাচ্ছে সিটি কলেজ এক্সাম দিতে, আমি না, যাবে হচ্ছে আমার বন্ধুরা। তো ওটাই আগের দিন গেছিলাম, তোমরা যদি আগের ভিডিওটা দেখো অবশ্যই জানতে পারবে যে আগের দিন গেছিলাম সিটি কলেজে, আর আজকে দ্বিতীয় দিন, সেকেন্ড ডে যাচ্ছি সিটি কলেজে। তো চলো যাওয়া যাক। আর আজ হচ্ছে আমার ডেইলি ব্লগের হচ্ছে ডে 62, 2 মার্চ আজকে। তো ব্যাপারটা হয়েছে যে আগের দিন একটা আমার কমেন্ট এসেছিল, সেখানে একটা বাংলাদেশ থেকে একজন কমেন্ট করেছিল যে আমার ভিডিওগুলো দেখে ভালো লাগছে। তো সেটা শুনে খুবই ভালো লাগলো, মনটা একটু আনন্দিত হলো। তো তোমরা এইভাবেই দেখতে থাকো, যে যেখান থেকে ওরা দেখছো দেখো। আগের দিন হচ্ছে সিটি কলেজ গেছিলাম, প্লাস কলেজ স্ট্রিটেও গেছিলাম। আজকেও হয়তো সিটি কলেজে যাবো, তারপর ওরা যখন এক্সামে ঢুকে যাবে তারপর আমি হচ্ছে একটু কলেজ স্ট্রিটের দিকে ঘুরবো। তো এটা কলেজ স্ট্রিট ব্লগও হতে চলেছে। এই সিটি কলেজে হচ্ছে গার্ড কেমন দেয় যদি তোমরা জিজ্ঞাসা করো, তো কম বেশি যেরকম যখন যেরকম স্যার পড়ে সেরকমই দেয়, এমন না প্রতিদিনই স্ট্রিক্ট গার্ড দেয়। আগের দিন যেমন ওদের সেরকম স্ট্রিক্ট গার্ড দেয়নি, তবে তার আগে স্ট্রিক্ট গার্ড দিয়েছিল, তো সেরকমই ব্যাপার। তো চলো, সবিতা আর নেহা চলে এসছে হয়তো ওরা কেশবপুরে, আর এখন আমি যাচ্ছি। তো গাইস আমি ভেবেছিলাম হয়তো ওরা চলে এসছে কেষ্টপুরে, কিন্তু ওরা এখনো আসেনি। আমি একটু তাড়াতাড়ি চলে এসেছি, ওরা এখন অব্দি আসতে পারেনি। আর এখন সকাল 8টা বাজে, এক্সাম আমাদের 10টা থেকে, মানে এক্সাম আমাদের না, ওর হচ্ছে 10টা থেকে। আমি বারবার গুলিয়ে ফেলছি, যেহেতু আমাদের এক্সাম কিছুদিন আগে ছিল জয়পুরিয়াতে। জয়পুরের ব্লগ যদি না দেখো তাহলে দেখো, আর সিটি কলেজের ব্লগটাও যদি না দেখো তাহলে অবশ্যই দেখো। তো গাইস এটা হচ্ছে কেষ্টপুরের মোড়, এখানেই আমরা দেখা করি, তারপর সবাই বাসে উঠে কলেজে যাই। তোমরা যারা আমার ব্লগ দেখো তো অবশ্যই জানো। এখানে নিয়ে চলে এসছে, সবিতা এখনো আসেনি, চলে এসছে। সবিতা একটু হাই করো। আরে কি গুরু, হাই করে দিয়েছে। 46 বাসে করে যাবো এখন। সব কলেজ একসাথে, সব কলেজে পেয়েছিস, ওই একই রুম না আলাদা? রকস্টার এই কলেজে কি আর্টিস্টটা পড়ে? এই দেখ দেওয়ালে দেখ কি করেছে, আর্টিস্ট রকস্টার। বাট হচ্ছে যে সিটি কলেজের ভেতরে ঢুকে গেছি, আর হচ্ছে সবাই আপাতত জায়গায় বসে পড়েছে। এক্সাম হচ্ছে শুরু হচ্ছে 10টা থেকে, আর এখন প্রায় 9:40 হয়ে গেছে। আর আমি এখন একটু বাইরে যাবো, কারণ ওদের এক্সাম, ওরা এক্সাম দেবে। আর স্যার ম্যাডামরা আস্তে আস্তে ক্লাসে আসা শুরু করে দিয়েছে। তো ব্যাপারটা হচ্ছে মেন সমস্যা। আরে গাইস কেমন আছো? ভালো আছে, হ্যাঁ। তা ব্যাপারটা হচ্ছে যে এক্সাম হচ্ছে 10টা থেকে, তো একটু আগে ঢোকায় না, আর প্রচুর খেলাগত হচ্ছিল। তখন বাইরে বেরোয়, বাকি কথা, বাকি এক্সপিরিয়েন্স বাইরে গিয়ে বলছি। তো গাইস ব্যাপারটা হয় যে এই কলেজে বারবার কনফিউশন হয়, এটা কোন কলেজ, আনন্দমোহন কলেজ নাকি হচ্ছে সিটি কলেজ নাকি রামমোহন কলেজ। তোমরা যারা যারা এক্সাম দিতে আসছো এই কলেজে, সবারই হয়তো প্রবলেম হচ্ছে যে এটা কোন কলেজ, সিটি কলেজ, রামমোহন কলেজ নাকি আনন্দমোহন কলেজ। তো ব্যাপার হচ্ছে এই তিনটেই একই কলেজ। আর হচ্ছে কলেজের ভেতরে যেটা একটা এক্সপিরিয়েন্স হলো, আমার না, ওরা গেল গিয়ে বললো বাথরুমের নাকি তোমার হচ্ছে দরজার ছিটকাই নেই, একজনকে দাঁড়িয়ে থাকতে হবে।
তো একজন দাঁড়িয়ে থাকবে, তারপর একজন হয়তো বাথরুম করতে পারবে। আর পুরোনো দিনে একদম, আর বাথরুমের এখানে লাইট ফাইট নেই, অবস্থা তো খুবই খারাপ। যাই আমি কলেজ স্ট্রিটের দিকে, বেশি সময় নষ্ট না করে। তো গাইজ ব্যাপারটা হচ্ছে যে আমি কলেজ স্ট্রিটে চলে এসেছি, আর এখনো দেখলাম বই খাতার দোকান টোকান খুলছে। তো চলো কলেজ স্ট্রিটের কিছু তোমরা শর্ট দেখো, আর এক্সাম এখনো ওদের বাকি আছে, তো আমার যেতেও এখনো দেরি আছে। তো তোমরা কলেজ স্ট্রিটের কিছু একটু শর্ট টট দেখো, দেখতে পাবো। এটা হচ্ছে হেয়ার স্কুল। বাপরে, হেয়ার স্কুলের নাম তো আমরা হচ্ছে অনেক পড়েছি। তো এটা হচ্ছে সেই স্কুল। জানি না এর ভেতরে ঢোকার নিয়ম আছে কিনা। হেয়ার স্কুল এটা, হেয়ার স্কুল এটা আমিও তো ফার্স্ট টাইম ঢুকলাম। তো কলেজ স্ট্রিট আজকে ভালো করে এক্সপ্লোর করা হবে। সিটি কলেজ থেকে আমি চলে এসেছি কলেজ স্ট্রিটে, আর ওদের এক্সাম চলছে। তো কলেজ স্ট্রিটটাকে আজকে আমি ভালো করে এক্সপ্লোর করছি, ঘুরছি ফিরছি। আর তোমরা যারা অবশ্যই কলেজ স্ট্রিটে আসতে চাও চলে আসো। কলেজ স্ট্রিট হচ্ছে দারুণ জায়গা, বই খাতার পুরো ভর্তি। তোমরা হচ্ছে এখানে সেকেন্ড হ্যান্ড, নতুন পুরনো বই খাতা সব রকমের, মানে হচ্ছে যেটা ওয়াক আঁকা শিখেছিলাম আমরা সেই থেকে শুরু করে কলেজ হাই লেভেল সব অব্দি সব বই। আমার গুনে 4-5 বারই কলেজ স্ট্রিট আসা হয়েছে। তো কলেজ স্ট্রিটটা ভালো করে ঘোরা হয়নি, তো আজকে ঘুরছি ভালো করে। এর আগে একদিন ঘুরেছি অল্প একটু, তো আজকে আর একটু ভালো করে ঘুরছি। তোমরা দেখতে থাকো ভিডিওটা, কলেজ স্ট্রিট ব্লগ। তো গাইস ব্যাপারটা হচ্ছে যে এখন আমি আছি হেয়ার স্কুলের ভেতরে। কলেজ স্ট্রিটের ওখানে তো ফুটপাথ দিয়ে সব বই খাতার দোকান, তো ওখানে বসার জায়গা সেরকমটা পাইনি। তো হেয়ার স্কুলের ভেতরে ঢুকেছি, দেখলাম। আর ওদিকে সংস্কৃত কলেজও দেখলাম। তো এটা বিশাল বড় আর অনেক পুরনো, কিন্তু মনে হচ্ছে রং চং করেছে নতুন। আর তোমরা যারা এখনো অব্দি আমার কালকের ভিডিওটা দেখোনি, যেটা হচ্ছে তোমার নেতাজি সুভাষচন্দ্র এয়ারপোর্টের, মানে কলকাতার সব থেকে বড় এয়ারপোর্ট বা একটাই এয়ারপোর্ট, তো কলকাতা। তো সেই ব্লগটা অবশ্যই গিয়ে তোমরা দেখো। আর ভিডিওটা যদি ভালো লাগে ওটা লাইক করবে, কমেন্ট করবে, আর শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে। তো গাইজ এগুলো ভাবা যায়, এগুলো সে ব্রিটিশ আমলের হচ্ছে তোমার সব বিল্ডিং। বাপরে বাপ, সে ব্রিটিশরা সব এখানে পড়াশোনা করতো, রাজা রামমোহন ছিল সেই সময়, ভাবা যায়। তো ব্যাপারটা হচ্ছে সেই কফি হাউসের সামনে ছিলাম, মানে কলেজ স্ট্রিটের যে ফেমাস কফি হাউস। আর বন্ধু বান্ধব কেউ সেরকম নেই বলে আমার সঙ্গে আজকে তো ঢুকলাম না। আর আমি ফার্স্ট এর আগে অনেক আগে ঢুকেছিলাম, তো ওখানে ক্যামেরাও অ্যালাউ করে না, ভিডিও টিডিও করা যায় না, যার জন্য ওখানে গিয়েও কোনো লাভ নেই। মানে লাভ নেই বলতে ভিডিও তো করা যাবে না। তো এখন আমি কলেজ স্ট্রিট ঘুরছি, আর কিছু একটু ঘুরবো, ঘুরে তারপরে আবার সিটি কলেজে ফিরে যাবো। তো ভিডিওটা দেখতে হবে। তোমরা বুঝতে পারছো তো, হেয়ার স্কুলের অপোজিটে সেই হচ্ছে প্রেসিডেন্সি কলেজ, তো ওরা এক্সাম দিয়েছে সবাই, এখন 11টা বাজে, মানে 1 ঘন্টা হচ্ছে, এখনো অলমোস্ট 11টা 12টা 1টা 2 ঘন্টা, এখনো 2 ঘন্টা। তো গাইস আমরা দেখছি এখন হেয়ার স্কুলের সরস্বতী পুজো হচ্ছে ফুড কুপন। তো ছোট্ট একটা ভাইয়ের সাথে দেখা হলো। ভাই তুমি স্কুলে পড়ো তাই তো? কতদিন ধরে? আমি 7 বছর হয়ে গেছে পড়ছি। 7 বছর। আর এখনো তো 12 অবধি পড়বে এখানে, তারপরে আবার কলেজ। তা কোন কলেজে পড়ার ইচ্ছা? পাশের কলেজে পড়ি। তাই? প্রেসিডেন্সিতে? বাহ। আর তোমার? আমি 5 এ পড়ছি এখন। ও তোমার তো এখন অনেক বাকি। হ্যাঁ, তাও তুমি কি ভেবেছো? আমি প্রেসিডেন্সি কলেজে পড়ব। প্রেসিডেন্সি কলেজে পড়বে? বাহ, তোমরা এই স্কুলে পড়ে এই কলেজে পড়বে। তো গাইস ব্যাপারটা হচ্ছে যে এখানে হেয়ার স্কুলের বাচ্চাদের সাথে দেখা হলো। তো ওরা একজনের ফোন নিয়ে এসে দৌড়ে গিয়ে এক্ষুনি সাবস্ক্রাইব করবে। তাই বলো। অচিন্ত বর্মন আমার নামে।
ACH, হ্যাঁ ড্যাশ না মানে গ্যাপ স্ল্যাশ, হ্যাঁ দিয়ে BARARMON, হ্যাঁ এই তো, হ্যাঁ এবার এখানে ভিডিও সব পেয়ে যাবে আমার ব্লগ, বুঝলে? তো ছোট একজন সাবস্ক্রাইবার হয়ে গেল আমার, ভালো লাগলো। তো হেয়ার স্কুলে এসে সাবস্ক্রাইবার পেয়ে গেলাম আমরা। তো বন্ধুরা, আমি এখনো অত ফেমাস হইনি, তাও আমার ছোট সাবস্ক্রাইবার একজন এক্ষুনি সাবস্ক্রাইব করলো, করে এখন আমার ছবি তুলছে। তুমি আছো? তো ওর হচ্ছে ক্লাস 5 আর হচ্ছে ক্লাস 7, আর আজকে ওদের হচ্ছে সরস্বতী পুজোর খাওয়া দাওয়া, মানে সেই সরস্বতী পুজো হচ্ছে সেই ফেব্রুয়ারি কত তারিখে, 14 তারিখে, আর খাওয়া দাওয়া মার্চের 2 তারিখে হচ্ছে। একটু বেশি দেরি করে ফেলেছে। আমাদের স্কুলে খাওয়া দাওয়া হতো তখন একটু দেরি করে দিত, কিন্তু এটা একটু বেশি দেরি করে ফেলেছে, যেহেতু 12-এর এখন এক্সাম চলছিল। এই কলেজে মানে সিট পড়েছে 12-এর, কলেজ স্ট্রিটের দিকে যাবো আমরা, ঘুরবো ফিরবো। আর এখানে ছোট ছোট সাবস্ক্রাইবার হয়ে গেল, ও এখন সাবস্ক্রাইব করেছে আর ও বলছে বাড়ি গিয়ে করে। তো ভাইটা আমাকে জানালো যে হেয়ার স্কুলের হেড স্যার ওই যে কথা বলছে, আর বললো খুবই ভালো। ভাই তোমাদের হেড স্যার খুবই ভালো? তাহলে হ্যাঁ খুবই ভালো। তোমার নাম কি? তুমি কোন ক্লাসে পড়ো? ক্লাস 2-তে? বাহ, তোমার কোন সাবজেক্ট ভালো লাগে? হ্যাঁ ম্যাথ, সবাই ম্যাথ ভালো লাগে, ওরও ম্যাথ ভালো লাগে, ওরও ম্যাথ লাগে, ওর ম্যাথ। তোমার নাম কি? অদিত দে। তোমার ও, আমি নিজে একা পড়ি স্কুলে। ওরে বাবা রে। হ্যাঁ হেয়ার স্কুলেই আছি, আর সব বাচ্চাদের সাথে কথা বলছি। তো গাইস চলো আমরা একটু ডেভিড হেয়ারের মূর্তিটা দেখি, মূর্তির সামনে যাইনি, মূর্তির সামনেটা একটু ঘুরে আসি। এই হচ্ছে ডেভিড হেয়ারের মূর্তি, সুন্দর মূর্তি। তো এই যেমন আছে একবার কলকাতা ইউনিভার্সিটির সামনে, যে ইউনিভার্সিটি প্রতি একটা সেমিস্টারে আমাদেরকে খুব সুন্দর সুন্দর চমৎকার চমৎকার ধাক্কা দেয়। গাইজ এই হচ্ছে ইউনিভার্সিটি, যেখানে আমাদেরকে প্রতি সেমিস্টারে হচ্ছে খুব বড় বড় ধাক্কা দেয়। এই হচ্ছে সেই একা ঘোরার মজা আছে, কিন্তু খুব একটা বেশি মজা নেই। বন্ধু বান্ধবের সাথে ঘুরতে যে মজাটা লাগে, তো ওরা তো এক্সাম দিচ্ছে কি করে করবে, আর আমি ঘুরছি। আর সেই বিল্ডিংটা, যেটা কালকে বিল্ডিংটা তোমাদের দেখিয়েছিলাম আগের দিনের সিটি কলেজ ব্লগে, আমি চলে এসেছি একদম সিটি কলেজের অপোজিটে, না আগের দিন যেরকম জায়গায় বসছিলাম সেরকম। আর ওরা বেরোবে একটু পরেই, তারপর দেখা। ওয়েটিং গাইজ, ওয়েটিং আর ওয়েটিং। এক্সাম কেমন হয়েছে? কেমন হয়েছে? ভালো হয়েছে এক্সাম। আর তোর গার্ড দিচ্ছি কেরম? হ্যাঁ ওই তো এসে বললো যে পিছনে যারা বসছে সামনে এসে বোধ হয় নাকি? হ্যাঁ এক্সাম ভালো হলো তো গাইজ, ওদের এক্সাম ভালো হয়েছে শুনে শান্তি, আর কি করা যাবে। তো গাইজ কি এক্সাম দিয়েছে, ওরা বলছে ফাটাফাটি নেই, না পড়ে কি করে ফাটাফাটি কে জানে। তো গাইজ দেখো কত সুন্দর ফুল হয়েছে। কি গাছ এটা, কি গাছ তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও। তো গাইজ আজকের মতো ভিডিওটা ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। থ্যাংকস ফর ওয়াচিং, টাটা বাই বাই। কি হচ্ছে সিটি কলেজের ব্লগ ছিল এটা, ক্লাস কলেজ স্ট্রিটে। তো কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারো, আর দেখা হচ্ছে নতুন ভিডিওতে মানে কালকে। টাটা।